Hey guys, welcome back to my channel once again. চলে এসেছি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তো বছরের প্রথম দিন, তাই তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সকলের সুস্থতা কামনা করি। নতুন বছর তোমাদের জীবনে অনেক বেশি পজিটিভিটি নিয়ে আসো। সকালে উঠে ভাবলাম তোমাদের একটু বাগানটা ঘুরিয়ে আনি। যদিও বাগানে সেরকম বিশেষ কোনো ফুল নেই, তবুও যতটুকু আছে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই। আর তার মধ্যেই মায়ের ডাক পড়লো ব্রেকফাস্ট করবার জন্য। চলো ব্রেকফাস্ট করে নিই। বছরের প্রথম দিন একটু পছন্দের ব্রেকফাস্ট না হলে কি হয়, তাই মা আমার জন্য আজকে বানিয়ে দিয়েছিল আলুর পরোটা, যেটা হলো আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্রেকফাস্ট। আর পরোটাটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। চলো আমি তাহলে ব্রেকফাস্ট করে নিই, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। সো চটজলদি ব্রেকফাস্ট করে আমার ইচ্ছা হলো যা একটু আইসক্রিম খেয়ে আসি। এই গরমে আইসক্রিম খেতে কারণে ইচ্ছা করে, তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সামনে একটা দোকান আছে আমাদের, সেখান থেকে আইসক্রিম নিতে। কিন্তু এখানে এসে আইসক্রিমের এত অপশানস দেখে আমি তো পুরোই কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নেবো। আর শুধু আমার জন্য তো নয়, বাবা মায়ের জন্য নিয়ে যেতে হবে, তাই ভাবছি আর কি কোনটা নেব। সো ফাইনালি আইসক্রিম নেওয়া কমপ্লিট, এতগুলো আইসক্রিম নিয়ে নিয়েছি। এখন যাই বাড়ির দিকে, তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি আর বাবা মা একটু বেরিয়েছি। পয়লা বৈশাখের দিন কিন্তু বাড়িতে বসে থাকতে আমার একদমই ভাল লাগে না। ছোটোবেলায় আমি যেখানে থাকতাম সেখানে তো বড় করে প্যান্ডেল করে গণেশ পুজো হতো। তাই ছোটোবেলা থেকেই যেন একটা সেই রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে যে পয়লা বৈশাখের সন্ধ্যেতে নতুন জামা কাপড় পরে বাবা মায়ের সাথে ঘুরতে বেরোতেই হবে। আর তাছাড়া পাড়ার দোকানগুলো থেকে মিষ্টির প্যাকেট নেওয়া, ক্যালেন্ডার নেওয়া, আর ঘরে গিয়ে সেগুলোকে খুলে দেখা যে কী কী মিষ্টি দিয়েছে, সেই কৌতূহল আর ইন্টারেস্ট কিন্তু আলাদাই ছিল। যাই হোক, ছোটোবেলার সেই দিনগুলো তো আর নেই, কিন্তু আজকে সেই রিচুয়াল মেনে আমরা আবার ঘুরতে বেরিয়েছি। আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, যদিও প্রতি বছরই আমরা পয়লা বৈশাখে সেই জায়গাটায় যাই। চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এটা দুর্গাপুরের ইস্কন মন্দির। আর আজ প্রচণ্ড ভিড় প্লাস প্রচণ্ড গরম। সো চলো আমরা ভেতরে যাই ইস্কন মন্দিরে, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। আর মাকে আমি এখানে বললাম যে একটু ভিডিওতে হাই করে দাও। আর মন্দিরে ঢুকেই আমি প্রথমে এখানেই ঠাকুরের দর্শন পেয়ে গেলাম, আর এখানে প্রণাম করে ঠাকুরকে আমি মন্দিরটাকে ভালো করে দেখছি যে কত সুন্দর মন্দিরটা সাজিয়েছে। এটা কি রেগুলার ডেজেও এরকম সাজানো থাকে না, স্পেশালি নববর্ষ বলে সাজিয়েছে আমার জানা নেই, কারণ আমি রেগুলার ডেজে কোনো দিন আসিনি এখানে। তো আমার তো দেখে খুব সুন্দর লাগছিল মন্দিরটা, বেশ খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা। এরপর আমরা মন্দিরের ভেতরে চলে গেলাম ভগবান দর্শন করতে। তো তোমরাও সবাই একটু দর্শন করে নাও ঠাকুরকে। আর এখানে আরতি হচ্ছে আর একপাশে কীর্তন হচ্ছে। আর আমি লক্ষ্য করলাম যে অন্য বছরের তুলনায় কিন্তু ভেতরটা আরও বেশি সুন্দরভাবে সাজিয়েছে। অন্য বছর এত সুন্দর আয়োজন বা এত সুন্দর সাজসজ্জা থাকে না, কিন্তু এই বছর আমি দেখলাম অন্য বছরের তুলনায় কিন্তু আরও বেশি সুন্দর করে সাজিয়েছে। তো আমার দেখে খুবই ভালো লাগলো। আর খুব সুন্দরভাবে এই মাটির চালা করে এইগুলো কি লেখা আছে আমি ঠিক বুঝতে পারলাম না। যারা জানেন তারা প্লিজ আমাকে জানাবেন, কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না কি লেখা আছে। এখানে প্রচুর মানুষের সমাগম, অনেকে কীর্তন শুনছেন, অনেকে ভগবানের কাছে দাঁড়িয়ে আরতি দেখছেন। তো খুব সুন্দর একটা পরিবেশ ছিল এখানে। আর এইখানে ওনারা ভগবানের জন্য মালা গাচ্ছেন প্রবাবলি। আমি এদিকটাতে ঘুরছিলাম, তো আমি দেখতে পেলাম, ভাবলাম একটু ভিডিও করি। আর মন্দিরের এই সাইডটাতে আমি কোনোদিনও আসিনি। দেখছি এখানে খুব সুন্দর সুন্দর ভগবানের শ্রীকৃষ্ণের পোর্ট্রেটগুলো রয়েছে, ছবিগুলো রয়েছে। আর বেসিক্যালি এখানে ভগবানের জীবনের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে সেগুলোই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো বেশ সুন্দর লাগলো আমার এখানটা। এরপর আমি আবার চলে গেছিলাম ঠাকুরের ওখানে, আর ওখানে পুরোহিত মশাই সবারই কপালে এরম তিলক এঁকে দিচ্ছিলেন। সো আমিও ভাবলাম আমিও আঁকিয়ে নিই। ফাইনালি এবার খাওয়া দাওয়ার পালার। আমরা ছোলা ভাটোরা অর্ডার দিয়েছিলাম, আর আজকে ছিল প্রচণ্ড লম্বা লাইন খাবারের স্টলের সামনে। আর ম্যাক্সিমাম সব খাবারই শেষ হয়ে গেছিলো, আর বসবার জায়গাও খুব কম ছিল। আর আমরা দুটো সিট কোনোরকম ম্যানেজ করে আমি আর মা বসে পড়েছিলাম। বাবা খাইনি, আমি আর মাই খেয়েছি ছোট্ট ছোলা ভাটোরাটা। বাবা খালি টেস্ট করেছিল। আর এখানে মাকে আমি জিজ্ঞাসা করছি যে কেমন লাগলো তোমার আজকে। তো মা বলছে আজকে খুব ভালো লেগেছে, আর খাবারটাও খুব ভালো ছিল। আর এর সাথে আমরা পান্তুয়াও নিয়েছিলাম, পান্তুয়াগুলো খেতে ভালোই ছিল। আমাদের ইস্কন ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। মা কেমন লাগলো আজকে?
খুব ভালো লেগেছে আজকে। তারপরে বিশেষ করে এই যে আমার হাতে ফুলের তোড়াটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটা মানে ঠাকুরের একদম পায়ের চরণ থেকে এটা নেওয়া হয়েছে। ওনারা ফুলটা মানে আমাদের উদ্দেশ্য করে ছুটছিল, সেখান থেকে আমার বর এই ফুলটাকে ধরেছে। সেটা আমরা সবার মাথায় আমরা সবাই নিজে নিজে ঠেকিয়ে নিয়েছি। এটা আবার কী করবো, ঠাকুর ঘরে রেখে দেবে? এটা এখন রেখে দেবো অনেক দিন, যতদিন রাখা যায়। তাহলে তারপরে এটা বিসর্জন দিয়ে দেবো পরে। আজকের দিনটা আমাদের ভালোই কাটলো, খুব ভালো কেটেছে, খুব আজকে সন্ধ্যাবেলাটাও খুব ভালো, সারাদিনই খুব ভালো কেটেছে। ভালো কেটেছে। ঠিক আছে, তাহলে আমরা বাড়ি যাই এবার। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। বাই। চলো আজ এখানেই শেষ করছি ব্লগটা। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হবে আবার নতুন একটা ব্লগে।